হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও আজকাল বেশ ভালোই আছি। নতুন একটা দিন, নতুন একটা সকালের সঙ্গে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো নৃষষ্ঠী পুজো, আর এই বছর থেকে আমার নৃষষ্ঠী পুজো শুরু হচ্ছে। জীবনের প্রথম আমি আমার সন্তানের জন্য নৃষষ্ঠী পুজো করতে যাচ্ছি, সেই কারণে আমি খুবই এক্সাইটেড। কিছুদিন আগেই এই কাঠের একটা নতুন কিনেছি, জিনিসপত্র দিয়ে একটু সাজিয়ে রাখার জন্য। এখনো আপাতত সেরকম ভাবে কিছু সাজিয়ে উঠতে পারিনি। অমিত সেদিনকে এই ক্যাকটাস গাছ আর এই ফুলের গাছটাকে নিয়ে এসেছিল, আর মাঝখানে র্যাকের মধ্যে আমি রেখে দিয়েছি আমার ঘরের মধ্যে ছিল এই বুদ্ধাটা, সেটা। আর নিচের একটার মধ্যে খালি, মানে বলতে গেলে কিছুই রাখা নেই, ওই একটা বক্স এমনি রেখে দিয়েছি। ওই যে বললাম, এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু সাজিয়ে উঠতে পারিনি, সেই কারণে। গতকাল তো এত হাওয়া দিচ্ছিল যে এই টব দুটো নিচে পড়ে গিয়েছিল। ভাগ্যে সেই টবগুলো আমাদের মাটির টব নয়, প্লাস্টিকের, সেই কারণে ভেঙে যায়নি। আর তখন আমরা কি করেছিলাম, এই টব দুটোকে নিয়ে নিচে যেই র্যাকটার মধ্যে বুদ্ধাটা রয়েছে ওই র্যাকটার মধ্যে আমরা রেখে দিয়েছিলাম। কি করব, আজকে সকালবেলা থেকে হাওয়া দিচ্ছে, বাট অতটা নয়, সেই কারণে আবার সকালবেলাতে উঠিয়ে দিয়েছি উপরের দিকে। এই যে নৃষষ্ঠীর দিনে আমার ছোট্ট নীল, আমার ছোট্ট টুকু নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে। এই বছর প্রথম নৃষষ্ঠীর উপলক্ষে আমিও নতুন শাড়ি পরেছি। আর এই যে আমার মা যেহেতু সকালবেলাতে উঠে পুজো টুজোগুলো করে দিয়েছিল, সেই কারণে ওই দিকে তো লাইটগুলো জ্বলছে, আর এই জন্য ওই দিকটার মধ্যে একদম তাকিয়ে রয়েছে, ওইদিকে লাইটগুলো জ্বলছে না, সেই কারণে। আমার ঘরে তো একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছেই, আর আমার শাশুড়ি না এই কাঁসার থালাটা আমার ছেলের জন্য পাঠিয়েছে। তা আমার মা বলল, যেহেতু এটা একদম নতুন রয়েছে, তাহলে এই কাঁসার থালাটার মধ্যে শিবলিঙ্গকে বসিয়ে তার উপরেই আমার মা দুধ গঙ্গা জল দিয়ে দিয়েছে। আর এখানে আমার মায়ের যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে, প্লাস আমার মা তার পাশাপাশি আমার ঘরে যে ঠাকুর পুজো আছে সেটাও পর্যন্ত আমার মা করে দিয়েছে। যেহেতু আমি আপনাদেরকে তখনই বললাম যে ওপরে ওখানে লাইটটা জ্বলছে, আর ও তখন ওগুলোকে দেখছে, এই যে লাইটগুলো জ্বলছে ও দেখছিল। তো আমার মা ঠাকুর পুজোটাও আমার সমস্ত কিছু করে দিয়েছে। এবার আমাকে আমার মা বলবে যে আমাকে কি করতে হবে, সেই অনুযায়ী আমি এবার করব। আমার প্রথম নৃষষ্ঠী পুজোতে এই বছর আমার মা এখানে এসে বা এখানে আমার মায়ের থেকে না আমার খুব উপকার হয়েছে। কারণ আমি তো কিছুই জানি না, আর ফোনে দেখবেন অনেক সময় তো অনেক কিছু ভুল হয়ে যায়। তো সেই কারণে একদিকে আমার খুব সুবিধা হয়েছে যে আমার মা এসেছে, একদম সামনে থেকে এসে আমাকে সমস্ত কিছু বলে দিয়েছে, কটা ফল দিতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু আমাকে বলে দিয়েছে। তো সেই কারণে আমার বেশ সুবিধা হয়েছে। আমার সব থেকে বেশি মজা লাগছে এটা দেখে যে টুকু আমার কোলে চুপ করে বসে রয়েছে, সব কিছু দেখছে। ওইদিকে তাকিয়ে আছে। নৃষষ্ঠী পুজো উপলক্ষে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী কোনো রকমের কোনো গ্যাসের খাবার খাওয়া যাবে না। যেহেতু আমরা প্রবাসে আছি, অনেক সময় তো আমাদেরকে কনসিডার করে দেওয়া হয় যে ঠিক আছে, যদি না পারো তুমি লুচি পরোটা এরকম কিছু খেয়ে নিতে পারো। কিন্তু আমি ঠিক করলাম যে না, যখন নিয়ম রয়েছে তো কি দরকার আছে, একটা দিনের তো ব্যাপার আছে। আর আমি এমনিও সাবু খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তারপরেও একটা দিনের ব্যাপার, ফল মিষ্টি সাবু যেভাবেই হোক কিছু না কিছু করে আমি খেয়ে চালিয়ে নেব। সেটা সেই কারণেই আমি ঠিক করলাম যে না, আমি লুচি পরোটা খাবো না, যেহেতু নিয়ম নেই। আর সেই কারণে আমি এই সাবু মাখা আর তার সাথে সাথে এই ফল মিষ্টি এই খেয়ে আজকে দিনটা কাটিয়ে দেবো। আজকাল না ডুকুর ভীষণ মুখ চুলকায়, ওর সামনে কিছু খাওয়া যায় না। আর আমি দেখুন কত খারাপ মা, ওকে খাবার দেখিয়ে আমি খাচ্ছি, কিন্তু বেশ মজা লাগে ও খাবারটা দিকে তাকিয়ে থাকে। আমার মাঝে মাঝে না খুব কষ্ট হয় যে বেচারা এরকমভাবে তাকিয়ে রয়েছে, কিন্তু ওকে দিতে পারছি না, ও খেতে পারছে না, সেই কারণে। এই দেখুন এদিকে ওর মাস্তি শুরু হয়ে গেছে আমার মায়ের সাথে। সারাদিন ও এইসবই করে বেড়াচ্ছে আমার মায়ের সাথে, এইসব করো তবেই তুমি ভালো। তো এই ছিল আমার প্রথম নৃষষ্ঠীর ছোট্ট একটা ভিডিও, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।